আমি অনিতা আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে ডিমের অন্যরকম ভাবে একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকো। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। ডিমটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর খোসাটাও যাতে ভালো করে ছাড়ানো যায় তার জন্য আমি ডিম সিদ্ধতে একটু লবণ দিয়ে দেব। দেখো বন্ধুরা, এদিকে আমি পটলটা নিয়ে নিলাম আর এদিকে দুটো আলুও নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে কেটে রেডি করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পটলটা আমি কিভাবে কাটছি, তোমরাও এইভাবে কাটতে পারো। তো দেখো, প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আলু আর পটলটা ধুয়ে নিয়েছি ভালো করে। এবার একটু নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। তো দেখো বন্ধুরা, বাদামগুলো ভেজে নিয়েছি আর এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডিমটাকেও নামিয়ে নেব। লাগে ফলটা হয়ে দেখো বন্ধুরা, রান্না করতে করতে গলাটা শুকিয়েছে, তার জন্য ভাবলাম একটু তামুল খেয়ে নিই। তামুলটা কিন্তু আমার অতি প্রিয়, তার জন্য আগে তামুলটা খেয়ে নিই, তারপরে রান্নাটা চাপাবো। চুন নিলাম, সাদা নিলাম। সাদাটা না হলে কিন্তু আবার তামুলটা খেয়ে ভালো লাগে না। তোমরা কে কে আমার মতো তামুল খাও আমাকে কমেন্ট করে জানিও। এই যে দেখো বন্ধুরা, একে একে আমি সব ভেজে নিয়েছি। এদিকে আলু, পটল আর ডিম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখো। আর এদিকে আমার মশলাগুলোও রেডি হয়ে গিয়েছে, এই যে দেখো। এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। বেটে রাখা টমেটো, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি। আমি 2-3 মিনিট ভালো করে কষে নেব। তারপর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, হলদি পাউডার, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। এবার ভালো করে কষে নেব। বাদামটা, বাদামের মধ্যে আমি শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম, একসাথে পেস্ট করে নিয়েছি, এটা এবার ঢেলে দেবো। এদিকে দেখো বন্ধুরা, যেহেতু আমি আলুটা আগেই ভেজে নিয়েছি, তবুও সিদ্ধটা একটু কম হয়েছে, তার জন্য আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব আর একটু ভালো করে। এবার ভেজে রাখা ডিম আর পটলটা দিয়ে দেব।
দেখো বন্ধুরা, কেউ হয়তো খেয়েছো এমনভাবে বানিয়ে, আর কেউ হয়তো খাওনি, তো এমনভাবে বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে, অনেক ভালো লাগবে, খুব স্বাদ লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।